জুলাই একটা প্রোগ্রাম ছিল, বাংলাদেশে সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামগুলো কেন্দ্র করেই আমরা ঢাকা থেকে আজকে সকালে জুলাই আসা। জেলা নেতৃবৃন্দ মনে করলেন সমস্যার বিষয়ে আজকে এই সাংবাদিক বন্ধুগুলোর সাথে একটু মত বিনিময় করি। এই জন্য আসলে আজকে সময়টা নির্ধারণ করা হয়েছিল সন্ধ্যা 7:30টায়, কিন্তু যেহেতু আলোচনা করার কারণে আসলে আজকে আমাদের মত বিনিময় অনুষ্ঠানটা একটু বিলম্বিত হয়েছে। ভোলার স্থানীয় বিষয়গুলো নিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ ভোলার মানুষদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছে, বিশেষ করে ভোলার গ্যাস সংযোগের বিষয় এবং বরিশাল ভোলা সেতু নির্মাণের বিষয়, এটা ভোলার মানুষের প্রাণের দাবি। এ নিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা ঘনিষ্ঠভাবে ভূমিকা রাখছে। ভোলার মানুষকে সঙ্গে নিয়ে তারা কাজ করে যাচ্ছে। যেমন এটা বিষয়টা যেহেতু আজকে সংশ্লিষ্ট ছিল, আমাদের ভোলার নেতৃত্ব এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট ছিল, এই জন্য আজকে বিলম্ব হয়েছে। আমি শুরুতে প্রকাশ করছি। আসলে এই বর্তমান দেশের অবস্থা আমার সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন, আমাদের চেয়ার বরং আপনারা ভালো জানেন। আমরা দীর্ঘদিন পর স্বাধীনতা পরবর্তী একটা দীর্ঘ সময় পর আমরা নতুন করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ থেকে একটা অবশক্তি বিদায় নিয়েছে এবং দুনিয়ার ইতিহাসে এটা অনেকটা বিরল। একটি ক্ষমতাসীন শক্তি, তারা বাংলাদেশের আগেও কয়েকটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে। এভাবে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালানোর ঘটনাই হলো। শুধু সেই ফেসিবাদের যে প্রতিভূ, প্রধান প্রতিভূ, সেই পালাই নাই, বরং তার পাশাপাশি তার সরকারের সকল মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট, তথাকথিত পার্লামেন্টের সকল মেম্বার, তার দলের সকল নেতা কর্মী, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ আত্মগোপনে চলে গেছে, কেউ হয়তো নিজের পরিচয় গোপন করে গেছে। এতেই বোঝা যায় যে আসলে তারা কতটা অপরাধ করেছে। তাদের অপরাধের পরিমাণ এতটাই বেশি যে তারা নিজেদেরকে জনমানুষের সামনে প্রকাশ করতে পারছে না। এবং আসলে যে তারা দেশ বিরোধী একটি শক্তি ছিল, দেশের বিপক্ষে কাজ করেছে, এটাই প্রমাণ করে যে যদি তারা দেশের জন্য কাজ করতো, জনগণের জন্য কাজ করতো, তাহলে তাদেরকে দেশ ছেড়ে পালানো হতো না। তারা হয়তো আইনের মুখোমুখি হতো, তারা জনগণের মুখোমুখি হতো এবং তারা হয়তো চ্যালেঞ্জ করত, কিন্তু আমরা কিছুই দেখলাম না। তারা করলো কি পুরাপুরি, বরং আমরা বলবো যে এখানে শেখ হাসিনা যে কাজ করেছে, সে তো দেশকে একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়ে চলে গেছে, দেশ থেকে পালিয়েছে। শুধু তাই না, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন যেটা তারা দাবি করে এবং তারা যেটা দাবি করে স্বাধীনতা এনে দিয়েছে, এই সংগঠন স্বাধীনতার প্রধান শক্তি, সেই সংগঠন থেকেও ধ্বংসের দিকে ফেলে দিয়েছে এবং সেই সংগঠনের নেতা কর্মীদেরকেও বিপদের মুখে ফেলে দিয়েছে। তো আসলে আমরা যেটা স্বাভাবিকভাবে দেখি যে এই আওয়ামী লীগের দীর্ঘদিনের 15 বছরে যারা যে শাসন করেছে, এই নেতৃত্বে যারা ছিলেন, তারা দেশপ্রেমিক না, জনগণ প্রেমিক না এবং তারা দলটাকেও ভালোবাসত। যদি তারা তাদের এই দলটাকেও ভালোবাসত, তাহলে এই দলটাকে এভাবে তারা ধ্বংস করে দেশ থেকে পালানো।
তারা দলটাকেও শেষ করে দিয়ে গেছে। আজকে দেখছেন যে গোটা বাংলাদেশে নতুন করে গত রাত থেকে এই ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে এই আওয়ামী লীগের নিষিদ্ধের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে। এটা একটা বাস্তবতা। কারণ যারা এত গণহত্যা চালিয়েছে, এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা তো কোনো আসলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মধ্যে তারা পড়ে না। এই জন্যই তারা আবারও সংগঠিত হয়ে দেশে আবার নতুন করে সংকট তৈরি করবে, নতুন করে সংগঠিত হয়ে আবার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবে। তারা গুমের রাজনীতি শুরু করবে, নৈরাজ্য শুরু করবে এবং নিজেরা আবার ক্ষমতায় ফিরে আসা দেশের ফেসিবাদী শক্তি কায়েমের চেষ্টা চালাবে, পুনর্গঠিত হবে, পুনর্বাসিত হবে। এটা যারা দেশপ্রেমিক, যারা ফেসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এসব পরিবারের সদস্য তারা হারিয়েছে জীবন, তাদের সন্তানদেরকে হারিয়েছে, তারা এটা মেনে নিতে পারে না। এবং আজকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরিণতিতে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে এই বিপ্লবীদের রক্তের পরে যে সরকার গঠিত হয়েছে, আমরা আজকে দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে এদের প্রধান কাজটাই ছিল ক্ষমতায় বসেই এই জুলাই বিপ্লবীদের যে প্রাণের দাবি, এই গণহত্যাকারী ফেসিবাদী শক্তিকে বিচারের মুখোমুখি করা এবং এই ফেসিবাদী আওয়ামী শক্তিকে নিষিদ্ধ করা, এটা প্রথম কাজ ছিল। কিন্তু আমাদের একটা বিগত 9 মাস চলে গেল এই ব্যাপারে বিভিন্ন রকম বাহানা। এবং আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের পুরাতন যে বন্দোবস্ত, এই বিগত 54 বছরের যে অপরাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি এবং যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হয়তো এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে এসে এখানে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং একটা নতুন বন্দোবস্ত আমরা পাব। কিন্তু আমরা যারা এই জুলাই আন্দোলনে বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম, আমরা দিন যতই যাচ্ছে অত লক্ষ্য করছি যে আসলে এই যে জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটা কতটাই দূরে সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আবারও নতুন কোন ফেসিবাদী শক্তি আবার জাতির ঘাড়ে চোখে বসার আশঙ্কা তৈরি হচ্ছে। নতুন করে কর্তৃত্ববাদী শাসন কায়েমের একটা আলামত আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজনীতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন লক্ষ্য করছি না। আমরা বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের মধ্যে তাদের চরিত্রগত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। বিগত দিনে যে রাজনীতি ছিল, যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এ থেকে বড় রাজনৈতিক দলগুলো এখনো বেরিয়ে আসতে পারে না। এই জন্য গোটা জাতির মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। এই জন্য আজকে নতুন করে আজকে আমরা দেখছেন গত রাত থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আজকে মাঠে নামছে। কেন? যে এই ফেসিবাদী শক্তির সাথে অনেকে হয়তো আপোষ করে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এবং যারা গুমের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে এবং কাউকে কাউকে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই জন্য এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা যারা জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশ নিয়েছিলাম, আমরা আগামী দিনে দেশ নির্মাণে নতুন বন্দোবস্ত যাতে বাংলাদেশে নতুন বন্দোবস্তের আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করা যায়, এই জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক দল এর সাথে আমরা আলাপ আলোচনা করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমির, মিশান, চরমায় অনেকে
অনেকের সাথে, অনেক রাজনৈতিক দল, অনেক ইসলামী সংগঠন, অনেক দেশপ্রেমিক জাতীয়তাবাদী সংগঠন এদের সাথে সংলাপ করেছে, আলোচনা করেছে এবং আমরা আগামী দিনে যাতে পেশিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমাদের মধ্যে সমঝোতা সমন্বয় আমরা করার চেষ্টা করছি। আজকে আপনাদের আসলে আমার ঢাকায় লঞ্চ হলো অল্পক্ষণ করে, এই জন্য আপনাদের সাথে হয়তো বেশি সময় আমি দিতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো, আপনারা কিভাবে ভাবছেন বর্তমান পরিস্থিতি, আপনি বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে কি ভাবছেন, এগুলো হয়তো আমরা জানতে পারলে আমার ভালো লাগবে।